শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপালের পর ছাত্র জনতার আন্দোলন এবার ভারতে। তবে কি গদি হারাতে চলেছেন নরেন্দ্র মোদী? এমন প্রশ্ন উঠে আসছে বিভিন্ন মহল থেকে। এ নিয়ে বেশ চিন্তিত মোদী সরকার। তবে কি শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপালের সরকার প্রধানদের মতো দেশ ছেড়ে পালাতে হবে মোদীকে? এরই মধ্যে এমনিতেই আমেরিকার সাথে সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না ভারতের। এমন পরিস্থিতিতে দেশটির বিভিন্ন রাজ্যে ছাত্র জনতার আন্দোলন কোনো ভালো লক্ষণ নয় ভারতের জন্য। মাত্র এক বছরের মধ্যে ভারতের প্রতিবেশী দেশগুলোতে যা ঘটছে ভারতের শাসক শ্রেণীর কাছে তা খুবই চিন্তার বিষয়। শ্রীলঙ্কা ও বাংলাদেশের পর নেপালের মতো ভারতের প্রায় সব প্রতিবেশী দেশই গণ অভ্যুত্থানের মধ্যে দিয়ে ঘটছে ক্ষমতার পালাবদল। আর এসব ছোট ছোট আন্দোলন যে একসময় বিরাট আকার ধারণ করবে তা আগে থেকে আন্দাজও করেনি কেউ। তবে এবার নরেন্দ্র মোদীর গদি হারানোর বিষয়ে সতর্ক বার্তা দিলেন শিবসেনার এক এমপি। তুলে ধরেন মোদীর দুর্নীতির পাহাড়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। সম্প্রতি ভারতের শিবসেনা নেতা সঞ্জয় রাউত সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে সাফ জানিয়েছেন, নরেন্দ্র মোদী সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি এবং স্বৈরশাসনের কারণে ভারতও নেপালের মতো রাজনৈতিক অস্থিরতার মুখে পড়তে পারে। সঞ্জয় রাউতের ওই পোস্টের উদ্ধৃতি টেনে ভারতীয় গণমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন বলছে, নেপালে যে আগুনের সূত্রপাত হয়েছে তা ভারতে ছড়িয়ে পড়া এখন কেবল সময়ের ব্যাপার। গত 9 সেপ্টেম্বর নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পরপরই গণ অভ্যুত্থানের ডাক দেয় ছাত্র জনতা। ক্ষমতা ছাড়তে বাধ্য হন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ও তার ঘনিষ্ঠরা। ভারতেও সেই একই অবস্থা তৈরি হচ্ছে বলে মনে করছেন সঞ্জয় রাউত। শিবসেনার এই নেতা বলেন, ভারত আজ পর্যন্ত টিকে আছে কেবল মহাত্মা গান্ধী এই দেশে জন্মেছিলেন বলেই। তিনি আরও বলেন, আজও মানুষ গান্ধীকে বিশ্বাস করে, আর সেই কারণেই ভারতীয়রা টিকে আছে। মোদী সরকারকে ইঙ্গিত করে এই নেতা বলেন, তিনি গান্ধীকে যতই অপমান করুক, গান্ধীর আদর্শের কারণেই টিকে আছে তার সরকারও। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন।